আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই তো আজকে আমি আমার একটা ছোট্ট ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো কার কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। তো এখন প্রায় সকাল 7টার মতো বাজে। তো আমি গতকালকে গ্রাম থেকে এসেছি, তো বাসায় তেমন কিছুই আনা ছিল না। তো অল্প একটু করে আটা ছিল, তো আমি আটাটা একটু চেলে নিয়েছি যেহেতু অনেক দিন ধরে বাসায় ছিল। তো এই তো চালার পরে যদিও তেমন কিছুই ছিল না, তো তারপর একটু মনের সন্দেহের জন্য চেলে নিয়েছি। আর আমি 3-4টা একটু রুটি করে নিব, যেহেতু মেয়ের বাবা আর মেয়ে খাবে। আমি সকালে খুব একটা বেশি রুটি খাই না। আর এই তো এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আটাটাও সিদ্ধ করে নিয়েছি আর রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম, কারণ তখন প্রায় অনেকটা লেট হয়ে গেছিল, কারণ মেয়ের বাবাও ঘুম থেকে উঠে গেছে। তো কি আর করবো, তো যাই হোক তাড়াতাড়ি করে একটু রুটিগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলো সেঁকে নিব। আচ্ছা বলুন তো, এটা কার কার সাথে হয়? যখন ভিডিও করতে যাই তখন একটা ভালো জিনিস হয় না, বরং খারাপটাই বেশি হয়। মানে আমি এটাই বোঝাতে চাচ্ছি, যখন আমি ভিডিও করি তখন কখনোই আমার রুটি ফুলে না, আর হচ্ছে যখন আমি ভিডিও না করি তখন মাশাআল্লাহ বলে রুটিগুলো অনেক সুন্দরভাবে ফুলে যায়। তো এটা আমার কাছে খুব বেশি খারাপ লাগে, তারপরও কিছু করার নেই। আর এই তো রুটিগুলো হচ্ছে ছেঁকে নিয়েছি, আর এইদিকে কিছু জামা কাপড় ছিল, তো জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে সকালের মানে প্রায় 12টার দিকে এই ভিডিও ক্লিপটা, কারণ হচ্ছে মেয়ের বাবা খেয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছি। আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না ইদানিং, কেন জানি না। তো যাই হোক কাপড় চোপড়গুলো ভিজিয়ে দিয়ে এখানে এসেছে। আমি ইলিশ মাছের মাথা রেখেছিলাম আর লেজ রেখে দিয়েছিলাম। গ্রাম থেকে আসার সময় কিছুটা কচুর শাক নিয়ে আসি, তো যেটা দিয়ে রান্না করব আজকে। আর বলুন তো কার কার কাছে এই কচুর শাক দিয়ে ইলিশ মাছ খেতে ভালো লাগে? আমার কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো যাদের যাদের পছন্দ লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কে কিভাবে এই ইলিশ মাছের মাথা দিয়ে লেজটা রান্না করেন? যদিও আমি এভাবেই রান্না করি, তবে এটা একদম কচুর শাক, যেটা মানে ছোট একটা কচু আছে ওইটা না, এটা একটু বড় কচু, যার জন্য হচ্ছে আমি এভাবে করে রান্না করছি। তবে এটা একদম যদি গুঁড়া কচুর শাক হতো তাহলে আমি একদম ঘুঁটে দিয়ে রান্না করতাম। তো ওইভাবে করে করিনি। আর মেয়ের বাবা হচ্ছে একটু কাটা লাগলে খেতে চায় না, তো যার জন্য আমি একটু আস্তে আস্তে করে রান্না করব। এখানে আমি পেঁয়াজ মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এটা মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলে, এখানে মশলা বলতে তেমন কিছুই না, শুধু পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সাথে একটু আদা রসুনের পেস্ট দিয়েছি। তবে আপনারা চাইলে আদাটা স্কিপ করতে পারেন, তবে আমার যেহেতু একবারে মেশানো থাকে তো আমি আর ওই জন্য হচ্ছে আদা রসুনটা দিয়ে দিয়েছি। তবে এখানে খালি রসুনটা দিলেও খেতে ভালো লাগে। তো যাই হোক যে যেভাবে রান্না করে যার কাছে যেটা বেটার মনে হয়, তবে আমার কাছে খালি রসুনটা দিলে ভালো লাগে খেতে। তবে ট্রাস্ট মি, এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়। আর আজকের কচুর শাকটা রান্না কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল। তো কে কে এভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর এই তো কচুর শাকটা যখন বলক চলে এসেছে, আমি উপর থেকে মাথা আর লেজটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে খুব ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায়। আর আমি রান্নার পর সবসময় একটু পাতিলাটা চেঞ্জ করে দিই, কারণ আমি এই একই পাতিলার মধ্যে রাখি না। মানে এটা হচ্ছে আমার অভ্যাস হয়ে গেছে, তো আমি এই তো এভাবে করে চেঞ্জ করে দিই। তো কে কে আমার মতো এই কাজটা করেন রান্নার পরে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই বাই।